ইন্ডিয়া বছরের পর বছর আসলে 13 জন নিয়ে খেলে। যারা পাকিস্তানের পক্ষে থাকে তাদের মানসিক সুস্থতা আমি আসলে কামনা করি খুব। মানে ওই পুরনো আলাপ আইপিএল এ খেলার জন্য বছরের পর বছর একটা দল কান্নাকাটি করতেন। তোর পেজে লাইক কয়টা, আমার পেজে লাইক কয়টা? আমি আসলে টিপিক্যাল একটা পাকিস্তান। রায়হান আমাকে তো কথা বলতে দিতে হবে। হ্যালো, আমি ফয়সাল তিতু মীর। আর আমি মীর রায়হান মাসুদ। এবং আমরা এই দুই মীর হাজির হয়ে গেলাম আসলে একটু আলাপ করার জন্য। আমরা বিন ব্যাগে বসেছি, তাই বলতে পারেন এটা একটা বিনের আলাপ। আমি কি ঠিক শুনছি? বিনের আলাপই বলছেন? হ্যাঁ, বিনের আলাপই বলছি, অন্য কিছু বলিনি। অলরাইট, সো ফ্যামিলিয়ার ফো বলে একটা কথা আছে স্পোর্টসে, রাইট? তো স্পোর্টসে আমরা যখন ফ্যামিলিয়ার ফো শুনি কি মাথায় আসে? অ্যাশেজ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ব্রাজিল, আর্জেন্টিনা অফকোর্স, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা বা ভারত, পাকিস্তান। এক্স্যাক্টলি, বাট আমার মাথায় আরেকটা জিনিস আসে, যখন হচ্ছে আমরা মীর আর মীর দুইজন আলাপ করি তখন কিন্তু একটা পুরাতন গল্প আমাদের মাথায় ফেরত আসে 2019 সাল থেকে যেটা চলতেছে, রাইট? সো ইটস মীর ভার্সেস মীর, আরেকটা ফ্যামিলিয়ার ফো। এবং রায়হান একটু আগে বলছিল যে এটা নাকি আরো পুরনো, অনেকটা বাংলাদেশ কেনিয়ার মতো, না? অথবা বাংলাদেশ ভার্সেস জিম্বাবুয়ে, যখন হচ্ছে এলটন চিকুম্বুরা ভার্সেস মোহাম্মদ আশরাফুলের খেলা হইতো সেই সময়কার। এবং এটা অনেক বেশি লোকাল, বগুড়া ভার্সেস ঝালকাঠি টাইপের একটা ব্যাপার আছে এখানে। কিন্তু আসল কথা হচ্ছে যে আমরা উই আর ব্যাক। সো এই আলাপ এখন থেকে রেগুলার মীর ভার্সেস মীর শো আপনারা দেখতে পাবেন। এবং অবভিয়াসলি আমরা আসলে খেলাধুলা নিয়েই মারামারি করতে চাই, কথাবার্তা বলতে চাই। এবং সামনে ভারত পাকিস্তান এশিয়া কাপ, বড় মঞ্চ, 1 বছর প্রায় বিরতির পর খেলা হচ্ছে। আমরাও তো একটা লম্বা বিরতিতে ছিলাম, তারপরে আবার ফিরলাম। এবং যথারীতি এই ম্যাচটাতে আপনাদের কাছে কি মনে হয় জানি না, রায়হানের কাছে কি মনে হয় এটা তো আপনারা জানেন, ওকে যারা সোশ্যাল মিডিয়ায় ফলো করেন। অবভিয়াসলি সে এখন একটু ব্যাকফুটে আছে, কিন্তু আমি আসলে সহজেই বলতে পারি যে এই ম্যাচে পাকিস্তান স্পষ্টতই হয়তোবা, মানে কাগজে কলমে হয়তো না, পরিসংখ্যানে না, বাট এই ম্যাচে যে পাকিস্তান জিতবে সেটা নিয়ে কোনো ডাউট আছে কি আপনাদের কারোর মধ্যে? থাকলে নিচে কমেন্টস করে জানাবেন। পাকিস্তান ভার্সেস ইন্ডিয়া যে কোনো কম্পিটিটিভ ফরম্যাটে যখন ম্যাচ হয়, যারা পাকিস্তানের পক্ষে থাকে তাদের মানসিক সুস্থতা আমি আসলে কামনা করি খুব মন থেকে, সত্যিকার অর্থে। কারণ পাকিস্তান ইন্ডিয়া যখন কম্পিটিটিভ কোনো টুর্নামেন্টে খেলে, আপনি এশিয়া কাপ বলেন, বিশ্বকাপ বলেন, যে কোনো জায়গায় বলেন, দেখবেন কি ব্যবধানটা অনেকটা ছাত্রদল আর শিবিরের যে নির্বাচন হইলো ওইটার মতো। না, তার মানে কি ডু ইউ মিন যে বাংলাদেশের অর্ধেক মানুষই মানসিকভাবে অসুস্থ? কারণ মানুষ তো 2 ভাগ, ভারত পাকিস্তান। তাহলে পাকিস্তানের যারা সবাই এরকম মানসিকভাবে অসুস্থ, মানে এটা বলতে যাচ্ছে ডিফারেন্ট একটা আলাপে যাইতে হবে। আমি কমেন্টের কনভারসেশন পরে নিব, সমস্যা নেই। কিন্তু আপনি যদি স্ট্যাটিস্টিক্সের দিকে তাকাই তাহলে কি দেখি? এই যে দুবাইতে যে খেলা হয়েছে লাস্ট 3টা ম্যাচের মধ্যে পাকিস্তান 2বার জিতছে ইন্ডিয়ার সাথে। সবশেষ 5 ম্যাচে পাকিস্তান 2টো ম্যাচ জিতছে এবং সেটা 2টাই হচ্ছে দুবাইতে। এখন ওভারঅল স্ট্যাটিস্টিক্স 20 বছর আগের স্ট্যাটিস্টিক্স দিয়ে কি ক্রিকেট, এই মডার্ন ডে ক্রিকেট টি20 তে নিশ্চয়ই কাজে আসবে? যাবই না। আমরা যদি 2022 এর কথাও দেখি, ওয়ার্ল্ড কাপে যে ম্যাচটা হইলো, যেটা হচ্ছে লাস্ট 2 ওভারে খুব সম্ভবত 28 রান দরকার ছিল, হারিস রৌফের 2 বলে 2 ছক্কা, বিরাট কোহলি, এখন হয়তো কোহলি নেই কিন্তু সেই জায়গাটা খুব সুন্দরভাবেই নেবেন শুভমান গিল এবং অন্যান্য যারা আছে। কিন্তু পাকিস্তান কিন্তু সেই আগের দলই, দেখবেন যে হারিস রৌফও কিন্তু নেই, গত ম্যাচে খেলেনি। ওরা দেখবেন যে বাবর নেই, রিজওয়ান নেই, রায়হান। আই গট ইউর পয়েন্ট, বাট দেখবেন যে ওরা ইংল্যান্ড অস্ট্রেলিয়ার সাথে বাবর রিজওয়ান সহ সেই স্লো স্ট্রাইক রেটে 160 রান করতো, ওমানের সাথেও 160 রান করে কষ্ট করে। সো মানে এই দলটার মধ্যে কোনো আপডেট নাই। আবার ইন্ডিয়ার খেলা যদি আপনি দেখেন, তারা হচ্ছে 4 ওভার 3 বলে 60 রান চেস করে ফেলতেছে, 70 রান চেস করে ফেলতেছে। কারা জানো অপোনেন্ট, খুব শক্তিশালী অপোনেন্ট ছিল। হ্যাঁ, না কিন্তু আমি বলতেছি সেই তো, আপনি তো ওমানের সাথে 20 ওভার লাগায় 160 রান, রাইট? বিকজ দ্য বেস্ট ইজ ইয়েট টু কাম। আমরা সেরাটা জমা করে রাখছে পাকিস্তান, যেটা তাদের অপোনেন্ট এগেইনস্টে, যারা কথা নাই বার্তা নাই, কিছু হলে বলে আমরা খেলবো না। পাকিস্তানের সঙ্গে একটা লেজেন্ড ক্রিকেট টুর্নামেন্ট খেলতে গেছে, যেখানে সাবেকরা খেলতেছে, সেখানে যা কি বললো আমরা খেলবো না পাকিস্তানের সাথে। সবার সাথে আসলে সবার খেলার দরকারও নেই, এত খেলার দরকার কি? এই যে এশিয়া কাপে খেলতেছে এটাই বড় ব্যাপার, কারণ হচ্ছে পাকিস্তান এখানে অনেকটা হাতে পায়ে ধরছে যে ভাই এই খেলাটা যদি আমরা না খেলি, আমাদের যে রেভিনিউর টাকা, বিজ্ঞাপনের টাকা, এগুলো মাইট যাবে, প্লিজ আমাদের সাথে খেলো। না, এক্স্যাক্টলি, যদি খেলা নাও হয়, এখন কেউ যদি, যেমন জাহাঙ্গীরনগরের জাকসু নির্বাচন থেকে কেউ নিজেদের সরিয়ে নিয়েছে, কি ভোট বন্ধ হয়েছে, 3 দিন হলো ভোট চলছে, ফাইজলামি নাকি? তো খেলা, এশিয়া কাপ তো একটা খেলা, এটা টুর্নামেন্টটা তো ভারত, এবং এখানে এসে কেন সরবে না টাকার জন্য? দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, পাকিস্তানের যদি এই ম্যাচ থেকে 3 পয়েন্ট না 2 পয়েন্ট, 2 পয়েন্ট পাওয়ার একটা উপায় থাকতো, অবশ্যই ভারতকে 3 পয়েন্ট দিয়ে দিতে পারে, ভারত তো আইসিসি তো না, সেটা ছিল এই ভারতের ওয়াক ওভার। এবং আপনারা তো ওয়াক ওভারে অনেক বেশি বিশ্বাসী, যেহেতু আপনারা ওয়াক ওভারে অনেক কিছু জিতছেন এখন পর্যন্ত। সো আমার কাছে মনে হয় যে ভারত ভার্সেস পাকিস্তান, এখানে এই যে আলাপটা করতেছি, এই আলাপটাই নিরর্থক, কারণ এখানে ভারত সবসময় অটোমেটিক্যালি এগিয়ে আছে। আচ্ছা ঠিক আছে, এবার তাহলে আমরা একটু স্ট্যাটিস্টিক্যাল আলাপেই যাই। সেটা হচ্ছে যে বাবর রিজওয়ান ছাড়া পাকিস্তানের এখন যে ব্যাটিং লাইন আপ, এবং সেখানে সাহেবজাদা ফারহান, ক্যাপ্টেন সালমান আগা,
নওয়াজ, যিনি আসলে সাম্প্রতিক মতো খারাপ ফর্মে আছেন, বাট এই নামগুলোর সঙ্গে আমি যদি বোলিংয়ে, আমি অন্তত লাস্ট ম্যাচে টিপিক্যাল একটা পাকিস্তান রায়হান আমি লাস্ট ম্যাচে খুব খুশি হয়েছি যে হারিস রৌফ খেলে নাই টিপিক্যাল সেই পাকিস্তানি জায়গায়। ফ্যান, কারণ হচ্ছে আচ্ছা আমাকে তো কথা বলতে দিতে হবে, মানে মাইক ভারত হ্যাসন- বলে রেভিনিউ বেশি বলে সব কথা ভারত মাইক বলবে। হ্যাসন পাকিস্তানের কোচ, তিনি বলছেন যে নওয়াজ এই মুহূর্তে বিশ্বের সেরা স্পিনার। আর সেই ওমা, পাকিস্তানের সে ফ্যান, যখন সে নাম্বার 1 ছিল তো সেই পাকিস্তানের ফ্যান বলছে Ranking যে এ। সে নাকি ফর্মে নেই খুব একটা। এবং নওয়াজের উপর আমি অনেক সময় কৃতজ্ঞ থাকি, কারণ হচ্ছে সেই যে ম্যাচটা আপনার মনে আছে একেবারে, মনে নাই। ওই যে রবিচন্দ্রন এগুলো মনে করতে চায় না। অশ্বিন, যে অশ্বিন বাংলাদেশকে নাকি একদম পাত্তাই দিতে চায় না, আবার সেই অশ্বিনের রেফারেন্স দিচ্ছে। ভাই প্লিজ, আচ্ছা এই লোকের সঙ্গে মানে আমরা কি কথা বলবো এখানে? কি বলবো, টিজার একটু দিয়ে রাখি। বাংলাদেশ নিয়ে কথা বলার কি আছে আসলে? বাংলাদেশ নিয়ে কথা বলে গেছে এই যে রবিচন্দ্রন অশ্বিন, মানে আপনি দেখেন, তাদের হচ্ছে অলওয়েজ একটা কেউ না দল- কেউ থাকে। বীরেন্দ্র সেহবাগ, নবজিৎ সিং সিধু থেকে অশ্বিনের লেগাসি চলছে, এবং সেখান থেকে মীর রায়হান মাসুদ। মাসুদ। মানে আমি Thank you. তিতুমির আছি আপনাদের সঙ্গে। এবং বিষয়টা হচ্ছে যেটা, এগেইন আপনারা নিচে একটু কমেন্টস করে একটু জানাবেন, আওয়াজটা শুনতে চাই যে কি যেন বলে না, পাকিস্তান নিয়ে অনেক 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 মজার মজার কথা আছে, সেগুলো একটু লিখবেন। এবং এই ম্যাচে হয়তো এটা মনে হতে পারে, এগেইন আমি বলছি পয়েন্টে, যে একটু সারপ্রাইজ হতে পারে যে পাকিস্তান আসলেই কি জিতবে ভারতের সঙ্গে, যাদের আমাদের ডাউট আছে। আমরা কিছুক্ষণ ওয়েট করেন, দুবাইতে নেক্সট 40 ওভার্সে আমার মনে হয় এটা সমাধানটা হয়ে যাবে, এবং তখন মিরার সঙ্গে আমরা আবারও কথা বলবো। আপনাকে টানা অনেকক্ষণ কথা বলতে দিছি, তার মানে এই না যে আপনি সত্যি কথা বলতেছেন। পপুলিস্ট আলাপ করে অনেকে পপুলার হইতে চাই, ঠিক এরকম একটা ব্যক্তি হচ্ছে আমার পাশে বসা, যিনি হচ্ছে খুব পপুলিস্ট পাকিস্তান। আমি already popular। P4 পাকিস্তান, তোর P4। তোর পেজে লাইক কয়টা, আমার পেজে লাইক কয়টা? আমি আসলে নিজের এসব পাবলিসিটি Alright. এই প্ল্যাটফর্মে করতে চাচ্ছি না, আপনারা দেখে নিন রায়হানিজম ট্রাভেল এন্ড ফুড পরবর্তীতে। যাই হোক, যেটা বলতেছি, আলাপে আইসা যে কথাটা আমরা শুনতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের স্ট্যাটিস্টিক্যাল আলাপ। আপনারা লজিক শুনতে চান, যুক্তি শুনতে চান। সেখানে একটা মানুষ আবেগ দিয়ে বলতেছে গত 5 ম্যাচে কি হয়েছে, বাবর রিজওয়ান না থাকলে কি হয়েছে, ইফ ওই যে একটা জিনিস আছে না, যে আর্জেন্টিনা একটা সময় 2022-এর আগে প্রতিটা বিশ্বকাপে ফার্স্ট রাউন্ড পার হওয়ার পরে মানুষজন ফার্ম গেটে যেত। ফার্ম গেটে কেন যেত? সেটার উত্তর হচ্ছে তারা হচ্ছে ক্যালকুলেটর কিনতো, কারণ লাস্ট ম্যাচে অমুক জিতলে তমুক জিতলে তমুক জিতলে এরকম কিছু কিছু ইকুয়েশনের পরে না, অ্যাটলিস্ট এইটাতে সেটা করতে হবে না। এটা খুবই একটা মানে কি বলবো, অমূলক একটা কথা, কারণ ভারত পাকিস্তান এই গ্রুপ থেকে এমনিতেই চলে যাবে সুপার 4-এ, ওইখানে গিয়ে হয়তো সেটা পাকিস্তানের করা যে- লাগতে পারে যে কারো। পাকিস্তানের পরে ম্যাচ কার সাথে? ওমান না ইউএই? হ্যাঁ, Even UAE পাকিস্তান UAE-র শেষ সাথে ম্যাচে। হারতেও পারে। হ্যাঁ, UAE-র সঙ্গেও হারতে পারে, সেটাই মানে ভারতেরও তো সবচেয়ে সেটাই বড় কথা, বলবে। একটু আগে উনি যেই দল নিয়ে খুব গর্ব করতেছিলেন, যে রবিচন্দ্রন অশ্বিন যেই দল নিয়ে কথাই বলতে পারে না, সেই দল এই বছর মে মাস অথবা এপ্রিলে ইউএইর সাথে এই মাটিতেই একটা সিরিজ হেরে আসছে 2-1। হ্যাঁ, আবার সেই দল টানা 3টা সিরিজ জিতছে, এবং সেই দলের ক্যাপ্টেন লাস্ট 4 ম্যাচ ধরে নট আউট 3টা 50 করছে। তো ওই আলোচনায় আমরা পরে একটা আসবো। হচ্ছে হংকং এর সাথে, আচ্ছা, ওই একটা আলোচনায় আমরা নেদারল্যান্ডসের পরে সাথে, যাবো। একটা আচ্ছা, ভারত নিয়ে যে এত কথা আছে, আমি এগেন, আচ্ছা ভারত গত ম্যাচে আমরা কি দেখলাম, বুমরা একজন পেসারকে খেলিয়েছে, হার্দিক পান্ডিয়া এবং শিবম দুবে। কি মনে হয় যে পাকিস্তানের সঙ্গে তারা একই রকম কাজ করবে? করলে আসলে সেটা কি তাদেরকে আসলে কি রকম, কারণ পাকিস্তানে যেখানে আছে শাহিন শাহ আফ্রিদি, সেইখানে আসলে আমি জানি না ভারতের স্ট্র্যাটেজি এই ম্যাচে কি হবে। আমার মনে হয় তারা এটা নিয়ে শাহিন খুবই আফ্রিদির হাতে চিন্তায়। একটা উইকেট ছিল, ওই একটা উইকেট এবার খেলতেছে না, সো টেনশন করেন না। রোহিত শর্মার উইকেটটা নিত তো, ওইটা নিয়ে তো বাদ দেন, হয়েছে। আমি নাসিম যেটা শাহকে কি নামাইতে হবে? নাসিম শাহ তো ওই যে ওর মেকআপ আর্টিস্ট, ঠিক আছে, বেকার মেকআপ ভারতীয় খেলতে যেটা, নামে ভারতীয় মেকআপ যাই হোক, হার্দিক পান্ডিয়া ইজ ওয়ান অফ দেম, যে হচ্ছে 2023 বিশ্বকাপে বাবর রিজওয়ান দুইজনকে ফেরানোর পরে পুরো ম্যাচের মোমেন্টাম ঘুরাই দিয়েছিল। ওই ম্যাচে ইন্ডিয়ার বিপক্ষে পাকিস্তান মোট রান করছিল কত? বাবর রিজন কি আছে এখানে? না, নাই, কিন্তু তো তাদের তো তাহলে প্রাইম ব্যাটসম্যান, again, তাই মানে না? ওই পুরনো আলাপ, তো আপনি হার্দিকের কথা পুরনো আলাপ, বলছেন, আমরা নতুন আলাপে আছি, হার্দিক নতুন fast আলাপ bowler না? করি। হার্দিক পেস বোলার, হ্যাঁ, কিন্তু সে কি আসলে তাদের স্ট্রাইক বোলার? আপনার স্ট্রাইক বোলার লাগবে আলাদা করে। আচ্ছা, আমি নাম লিখে দিব না। আচ্ছা, বাংলাদেশে তো 2-3টা পেসার নিয়ে খেলে, কিন্তু ভারত একটা পেসার নিয়ে খেলতে চাচ্ছে। স্পিনার কাকে খেলাবে এই ম্যাচে? এটা ওদের পার্সোনাল ব্যাপার। এটা ওদের পার্সোনাল ব্যাপার, ওকে। উনি আসলে লজিকে পারতেছেন, এখন হচ্ছে ভারত কাকে নিয়ে খেলাবে, কি খেলাবে, এগুলো নিয়ে। আচ্ছা, ভারতীয় ব্যাটিং অর্ডার বলতে পারবি? অবশ্যই বল দেখি। অভিষেক শর্মা, শুভমন গিল, এই দুজন হচ্ছে প্রাইম। এবং অভিষেক শর্মার ব্যাটিং যদি আপনারা দেখেন, আইপিএল এ যে কয়টা ম্যাচে আপনি দেখবেন যে 270, হ্যাঁ, অভিষেক শর্মা ঠিক আছে, 280, ঠিক আছে। 290, দুবাইতে তো আসুক এগেইনস্ট ধরনের- পাকিস্তান, এই ধরনের এগেইনস্ট score যখন পাকিস্তান হয়েছে, ইন দুবাই। উনি পাকিস্তানের নাম এমন ভাবে বলতেছে, আমি কানে অস্ট্রেলিয়া অভিষেক শর্মা তো এতদিন খেলছে কোথায়? আইপিএল এ ভাই, এমন ভাবে বলতেছে। এই সমস্ত টিমের সঙ্গে খেলছে, পাঞ্জাব, কলকাতা। আইপিএল এ খেলার জন্য বছরের পর বছর একটা দল কান্নাকাটি করতেছে যে বছর বছর আমাদেরকে- খেলে না, পাকিস্তান যায় না আমাদেরকে আইপিএল, নেয় না, ঠিক আছে, আমাদেরকে নেয় না। 2008 পাকিস্তান সালে আইপিএল সেই যায় না। মুম্বাই হামলার পর থেকে তারা হচ্ছে প্রতি বছর একটা করে শোক সভা করে, যে শোক সভায় হচ্ছে এরা নিজেরা কিছু টাকা ছিটায় বলে আমরা অনেক দিন ধরে আইপিএল এর রুপি পাচ্ছি না। এবং সেই দলটা এখনো পর্যন্ত
তারা হচ্ছে রিকোয়েস্ট করে। আপনি ইউনুস খানের টুইটার দেখছেন? ইউনুস খানের টুইটার অথবা ইনস্টাগ্রাম? না, খেয়াল করি না। কদিন পর পর ইন্ডিয়ার একটা প্লেয়ারের সাথে একটা ছবি আপলোড করে এবং তারপর হচ্ছে এরকম হ্যান্ডশেকের একটা ইমোজি দেয় আর হচ্ছে লেখে আওয়ার ফ্রেন্ডশিপ। ওদিকে ইন্ডিয়ার ওরা হচ্ছে তার কমেন্টে গিয়ে লেখে এই ধরনের ফ্রেন্ডশিপ ভাই আমরা চাই না। সো পাকিস্তানের সো ইউ সাপোর্ট দ্যাট, যে ইন্ডিয়া যে এই যে সাম্রাজ্যবাদী আচরণ ক্রিকেটটাকে গ্রাস করে, এটা ক্রিকেটটা কেন বিশ্ব খেলা গেম হয়ে উঠতে পারছে না ফুটবলের মতো? যদিও টি-20 এখন এটা বাড়ানো হচ্ছে, কিন্তু তারা আগে থেকেই বলে রাখে যে না, এটা আমাদের সব তালগাছ আমাদের, এবার বাকিটা তোমরা জানিবা না। এবং উনি যে এই আচরণটা থেকে আসলে বের হওয়া উচিত। সাম্রাজ্যবাদী, এই সাম্রাজ্যবাদ ব্যাপারটা যদি না থাকতো, এই যে স্পোর্টসে যে আজকে আমরা আলাপটা করতেছি, একটা রেশারেশি, একটা ট্রোল, আরো শব্দ আছে বলবো, এই টুর্নামেন্টগুলো আসলে ইনক্লুসিভ হওয়া উচিত এবং এই সমস্ত স্পোর্টসে হেজিমনি থেকে আমাদের বের হয়ে যেতে হবে, ঠিক আছে? নয়া বন্দোবস্ত ক্রিকেটের মধ্যে আসলে চলবে না ভাই, রাইট? সো আমরা সেই পাকিস্তান ইন্ডিয়া নিয়ে তর্ক করব, দিন শেষে দেখবো যে ইন্ডিয়া জিতছে। খুবই একটা সিম্পল ব্যাপার, এর চেয়ে বেশি কিছু আমার আসলে বলার নেই। বছরের পর বছর এই জিনিস দেখে আসতেছি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। কারণ হচ্ছে ইন্ডিয়া বছরের পর বছর আসলে 13 জন নিয়ে খেলে, সো অবভিয়াসলি তাদের স্টেক আর অলওয়েজ হাই। বাট আমার মনে হয় যে এই বিনের আলাপ আমরা আজকে শেষ করি এখানে। একটু আমার মনে হয় ভুল বলছেন, কি আরো বেশি লোকজন নিয়ে খেলে, 14-15 জন নিয়ে খেলে, 200 কোটি মানুষ নিয়ে খেলে। ইন্ডিয়া যখন মাঠে নামে, দ্যাটস এ বিগ সাপোর্ট। এবং Yeah, ইন্ডিয়ান সাপোর্ট yeah. আপনি দেখবেন ডারবান থেকে শুরু করে দুবাই। আচ্ছা, দুবাইতে কি হবে সাপোর্ট? আমার তো মনে হয় যে এখানেও কি ইন্ডিয়ার সাপোর্ট বেশি এখানে হবে? স্বর্ণের ব্যবসায়ী কার, এটা দেখতে হবে। তো আপনি তো দেখতেছেন মনে হয়, আমি খাটো করতেছি না কোনো পেশাকে, বাট আপনি দেখতেছেন হয়তো অন্য কাউকে, বাট আমি দেখতেছি ধরেন যারা হচ্ছে ওইখানকার টিকিট কিনে ম্যাচ দেখার মতো এবিলিটি রাখে, মানে ভারতীয় ফ্যানরা, তারা ওইখানে খেলা দেখতে যাবে বেশিরভাগ। গেট রেডি ফর ব্যাকল্যাশ, হ্যাঁ, তোমার এই কমেন্টসের জন্য। অলরাইট, আমরা শেষ করে দিই আজকের এই বিনের আলাপ। থ্যাংক ইউ ভেরি মাচ। ব্যাকল্যাশের ভয় পাইতাম তাহলে ইন্ডিয়া সাপোর্টই করতাম না। রাইট, পাকিস্তান কি জানি বলে না, উফ, আমি পাকিস্তানের সুন্দর সুন্দর কথা আছে, একটু নিচে কমেন্টস করে লিখবেন। এবং এফ ফর যেটা আপনারা মনে করতেছেন এটা না, ফয়সাল তিতুমির। মিরান মাসুদ, থ্যাংক ইউ ফর হ্যাভিং ইউ। মানে আফটার সো মেনি ডেজ মির ভার্সেস মির ইজ ব্যাক, আবারও বলছি। সো আলাপের সঙ্গেই থাকবেন। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, বাই বাই, টাটা। এবং অবশ্যই পাকিস্তান জিতছে এই ম্যাচ। থ্যাংক ইউ, ওনার কথা খুব একটা পাত্তা দেন না।